নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান শহরে আলো ও রাস্তা নির্মাণের জন্য এমপি উন্নয়ন তহবিল থেকে অর্থ প্রদান করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। 21শে ফেব্রুয়ারি তিনি এই দুই প্রকল্পের শিলান্যাস করেন। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। বিধায়ক খোকন দাস জানান, সাংসদ উন্নয়ন তহবিল থেকে 44,22,000 টাকায় দুটি প্রকল্পের শিলান্যাস হয়েছে। একটি হলো রাজ কলেজ মোড় থেকে বর্ধমান রাজ কলেজ পর্যন্ত লাইট স্থাপন এবং অন্যটি বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় পাল বিল্ডিং থেকে 4 পর্যন্ত রাস্তা নির্মাণ। তিনি জানান, কাজ দ্রুত সম্পন্ন করা হবে। সাংসদ কীর্তি আজাদ বলেন, রাজ্য জুড়ে উন্নয়নের কাজ চলছে, বর্ধমানও তার অংশ। এই প্রথম সাংসদ তহবিল থেকে বর্ধমানে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করলাম। সকল বর্ধমানবাসীকে অভিনন্দন জানাই এবং বিধায়ক খোকন দাসকে ধন্যবাদ জানাই। हम चुनाव के लिए आए और फिर हम आप लोगों से अनुरोध किए कि आप लोग हमको जिताएंगे। तब हम एक गाना गाए थे, जीना यहाँ मरना यहाँ, उसके सिवा जाना कहाँ। अब ये तय है। और दूसरे हमारे नेताजी, हम इनको खोखन दास नहीं बोलता है एमएलए साहब, ये नेताजी आपका बहुत चालाक आदमी है। हम सब एमएलए को बोला कि हम सबको 60 लाख देगा। 7 एमएलए है तो 4 करोड़ 20 लाख हो गया, बाकी कुछ हम खर्चा करेगा, हम भी करेगा तो कहीं कहीं बोलेगा कोई हमको। ये नेताजी आ गया, 90 लाख रुपए हमसे लेके चला गया। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি বিশেষ উদ্যোগ নেয়। আলিশায় ডাক্তার শৈলেন্দ্রনাথ মুখার্জি মুখ বধির স্কুলে শতাধিক ছাত্রছাত্রীকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা হয়। শিশুরা রং তুলির মাধ্যমে মনের ভাষাকে প্রকাশ করে। প্রধান শিক্ষিকা স্তুতি দেবী বলেন, এমন আয়োজন বাচ্চাদের জন্য উপকারী। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, মোবাইলের দাপটে হারিয়ে যাওয়া চোখের ভাষাকে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। প্রতিটি বাচ্চাকে উপহার দেওয়া হয় আর 12 জনকে পুরস্কৃত করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী পরিবেশের বার্তা ছড়িয়ে দিতে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও স্টার্টআপ ফাউন্ডেশনের উদ্যোগে বর্ধমানে রান ফর রার মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে 1 মার্চ। সকাল 7টায় তিনকোনিয়া থেকে শুরু হওয়া এই 5 কিলোমিটার দৌড়ে কোনো নিবন্ধন মূল্য নেই। আয়োজকদের পক্ষ থেকে পার্থপ্রতিম মিত্র জানান, রার অঞ্চলের দূষণ সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। প্রতিযোগীদের জন্য বিশেষ জার্সি, টিফিন, মেডিকেল সহায়তা, পদক ও সার্টিফিকেটের ব্যবস্থা থাকবে। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। যোগাযোগের জন্য এই নম্বরে যে কেউ ফোন করতে পারেন, 8250987070। ভবিষ্যতে রার অঞ্চলের বিভিন্ন জেলাতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে। পূর্ব বর্ধমান জেলার কানলা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর ও মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। এদিন প্রভাত ফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার জানান, অত্যন্ত আন্তরিকভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান অপর্ণা চ্যাটার্জি, নাট্য ব্যক্তিত্ব অকৌতা মৈত্র, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অসিত ঘোষাল, কৃষ্ণকান্ত কীর্তনিয়া প্রমুখ। অভিভাবক, ছাত্র শিক্ষক মিলে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে
এক বর্ণাঢ্য পদযাত্রা আয়োজিত হয়, যা টাউন হল থেকে রাজবাটি উত্তর ফটক পর্যন্ত যায়। পদযাত্রা শেষে সদ্য প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হয়। উপলক্ষে বর্ধমানে পদযাত্রায় রয়েছেন এমপি কীর্তি আজাদ, বিধায়ক খোকন দাস, বর্ধমান শহর সভাপতি তন্ময় সিংহ রায়, বর্ধমান বিএনপির জেলা সভাপতি ঘোষ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সভাপতি। যে 21শে ফেব্রুয়ারি বিধায়ক খোকন দাসের উদ্যোগে যে মাতৃভাষা, সে মাতৃভাষা দিবস উদযাপন, সেই ছবি নিয়ে এসছে আপনাদের সামনে। সাউন্ডটা ঠিক করুন, সাউন্ডটা ঠিক করুন, বাসছে না সাউন্ড ঠিক করুন। বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় সাংসদ কীর্তি আজাদ, বিধায়ক খোকন দাস, শহর তৃণমূল সভাপতি তন্ময় সিংহ রায়, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। आज क्या क्या आपका प्रोग्राम है यहाँ पे? आज तो देखिए विश्व अंतर्राष्ट्रीय भाषा दिवस है और विशेष करके हमारे सम्माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय जी ने बांग्ला भाषा को लेकर के बहुत ही अधिक अपनी ओर से, चाहे साहित्य हो या कला हो या कोई भी हो, उसमें आगे बढ़ते रहे हैं। और हमको प्रसन्नता भी कि उनके ही ममता बंदोपाध्याय के ही प्रयास पर आज बांग्ला को सांस्कृतिक भाषा का अधिकार मिला है। नहीं तो पहले जैसे अन्य भाषाएं थी वैसे भाषा है। और बांग्ला बहुत पुरानी भाषा है, बहुत ही मधुर भाषा है, बहुत ही मीठी भाषा है, बहुत ही सुंदर भाषा है। और विश्व भर में जहाँ कहीं भी आपको बंगाल के लोग मिलेंगे जब बांग्ला में बोलते हैं तो बहुत ही सुंदर लगता है। तो आज के लिए अंतर्राष्ट्रीय भाषा दिवस अवश्य है, लेकिन बांग्ला भाषा दिवस के लिए भी जो हमारे माननीय मुख्यमंत्री ने, हमारे नेत्री ने किया है, उनका साधुवाद है। और हम सभी कोई मिल करके इसको बड़े हर्ष और उल्लास के साथ मनाते हैं। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।